প্রায় বিস্ফোরণ বাণিজ্যিক ভবনে, আবাসিক ভবনে। ৭ মার্চ ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হন। এর কদিন আগেই সায়েন্স ল্যাব এলাকার ৩ তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। দেশে, বিশেষ করে ঢাকায় প্রতিনিয়তই ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। কিন্তু কেন? বাসাবাড়িতে যেটা হচ্ছে গ্যাস, ২ প্রকার গ্যাসের থেকে একটা হলো ন্যাচারাল গ্যাস, আরেকটা হলো কম্প্রেসড গ্যাস সিলিন্ডার যেটা আছে সেটার আ বা মাধ্যমে হচ্ছে। যেমন আমাদের কুক হাউস গুলা যদি আপনি আবদ্ধ রাখেন, ভেন্টিলেশন দরজা জানালা না খুলে, আমরা দেখা যায় সাধারণত রাত্রের বেলা বন্ধ করে রাখি বা শীতের সময় ২৪ ঘন্টা আমরা বন্ধ করে থাকি। এবং সকালে উঠেই আমরা যখন দিয়াশলায় বা কোনো স্পার্ক করতে যাই তখনই কিন্তু এক্সপ্লোড হয়। প্রাকৃতিক গ্যাসের বিস্ফোরণ হয় ওপরের দিকে, আর সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ হয় মেঝের কাছাকাছি। অন্যদিকে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের আশঙ্কা বেশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ থেকে। রয়েছে অন্যান্য কারণও। বিভিন্ন প্রকারের কেমিক্যাল রাখেন, অ্যাসিটিলিন রাখেন বা বিউটেন রাখেন বা পারফিউম রাখেন। ওখান থেকেও আপনার এই ইগনিশন যে গ্যাসটা বের হয় বা স্পার্কের থেকেও আপনার হতে পারে। গ্যাস এক্সপ্লোশন এর প্রধান হলো যে রুমটা আবদ্ধ থাকতে হবে যাতে গ্যাস ট্র্যাপ হতে পারে। সে অপেক্ষা করে একটা স্পার্কের জন্য। এই স্পার্কটা হয়তো সুইচ এটা থেকে হতে পারে বা মাইক্রোওভেন জ্বালাচ্ছেন, টোস্টার জ্বালাচ্ছেন এটা থেকে হতে পারে বা সিগারেটের এটা থেকে হতে পারে। তো 20 ডিগ্রি সেলসিয়াস এর পরিমাণ স্পার্ক যেখানে টেম্পারেচার ডেভেলপ হবে সেখানেই কিন্তু এই এক্সপ্লোশনটা হবে। আবার বসতবাড়ি বা বাণিজ্যিক ভবন, দুই স্থানেই বিস্ফোরণ হতে পারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারণে। এসিতে আমরা কিন্তু বিভিন্ন রকম গ্যাস ফিল করে রাখি। আমরা দেখেন ২ টা কপারের পাইপ দিয়ে কিন্তু ইনলেট যেটা দিয়ে বা ঠান্ডা হাওয়া বের হয় এর ভিতরে আসে। যখন একটা লিকেজ হইতে থাকে কম্প্রেসরে তখন এটার মাধ্যমে কিন্তু ঘরের ভিতরে এটা চলে আসতে পারে। এবং তখন যদি ইভেন আপনার ঘরটা যদি ভেরি কনফাইন্ড থাকে, স্মোক করেন বা করেন তখনই কিন্তু আপনার এক্সপ্লোশন হতে পারে। কিন্তু বিস্ফোরণ থেকে রেহাই পাওয়ার উপায় কি? তো আপনি যদি লিকেজ নির্ণয় করতে পারেন, বছরে ২-৩ বার যদি আপনার ভালো লোক দিয়ে কাজ করাতে পারেন, তাইলে কিন্তু আপনার এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। রান্না করেন আর না করেন ভেন্টিলেশন জানালাটা খুলে রাখলেন। ভেন্টিলেশন এর আছে উপরে নিচে। খোলা রাখলে পরে গ্যাস যখন চলে যাবে কোনো অবস্থাতে এটা কিন্তু আপার লোয়ার লেভেল বা হায়ার এক্সপ্লোসিভ লেভেলে পৌঁছানোর কোনো সুযোগ থাকে না। এখন সিলিন্ডার যদি আপনি চুলার খুব ক্লোজ রাখেন বা কাত করে রাখেন বা সূর্যের আলোতে রাখেন বা তাপের ইয়েতে রাখেন তাহলে কিন্তু এটা বিহেভ করবে একদম সিরিয়াসলি বিহেভ করতে পারে। এসিটা অন করার শেষ তখনই আমরা জানালা খুলে দিলাম তাহলে আবদ্ধ গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে। মানে মোটামুটি আপনাকে সচেতনতা ডেভেলপ করতে হবে। বর্তমান যুগে একটি জাতির উন্নতিতে রাসায়নিকের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এর সঠিক ব্যবহারই কমাতে পারে বিস্ফোরণ।